শীতের সন্ধ্যায় গরম গরম অথবা পরের দিন বাসি পিঠে খাবার মজাই আলাদা। আর সেই পিঠেটা যদি হয় একদম নতুন স্বাদের, তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে নরম তুলতুলে একদম নতুন স্বাদের একটা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো, যে পিঠাগুলো বাড়ির সকলের মন কেড়ে নেবে। এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি আখের গুড়। আর চামচের মাপে মাপলে এখানে আমি 3 টেবিল চামচ আখের গুড় নিয়েছি। এই গুড়ের পরিবর্তে চিনিও নেওয়া যাবে। এই হাফ বাটি গুড়ের জন্য আমি 1.5 বাটি জল দিয়েছি। এখন এই গুড় আর জলটাকে গ্যাস ওভেনে বসিয়ে ওভেনটাকে অন করে দিলাম। এখন গুড়টা জলের সাথে পুরোপুরি মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গুড়ের এই শিরাটা ফুটিয়ে ঘন করার দরকার নেই, শুধু গুড়টা জলের সাথে মিশে গেলেই হবে। পিঠাগুলো তৈরি করার জন্য যদি গুড়ের বদলে চিনি ব্যবহার করো, তাহলে কিন্তু আলাদা করে এইভাবে ফুটিয়ে নেবার দরকার নেই। যেহেতু গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে, আর এই ময়লা সমেত গুড় দিয়ে পিঠে তৈরি করলে পিঠেগুলো খেতে কিচকিচে লাগবে, তার জন্যে এই গুড়টাকে আমরা গলিয়ে নিলাম। গুড়ের শিরাটা ফুটতে শুরু করেছে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েই এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাজু, আর সাথে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ। এখানে যে কোনো কিশমিশই ব্যবহার করতে পারো, অথবা কাজু কিশমিশ বাদ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারো। আমি পিঠাগুলোর স্বাদ বাড়াবার জন্য এই কাজু আর কিশমিশগুলো ব্যবহার করেছি। ঘিয়ের সাথে কাজু আর কিশমিশগুলোকে একটু ভাজতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। কাজুর গায়ে হালকা ব্রাউন কালার ধরেছে যখন, তখন প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে চা চামচের 4/1 ঘি দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, এই ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দেওয়া যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো পাকা কলা। এই কলাটা একটু বেশি পেকে গিয়েছিল। এই অতিরিক্ত পেকে যাওয়া কলা কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না। এইভাবে পিঠে বানিয়ে দিলে কিন্তু খাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। এখানে আমি সিঙ্গাপুরি কলা ব্যবহার করেছি, এর পরিবর্তে কাঁঠালি কলাও দেওয়া যাবে। ঘিয়ের মধ্যে কলাগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে আগে থেকে যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটাকে ছেঁকে দিয়ে দিলাম। অবশ্যই এটাকে ছেঁকেই দিতে হবে। আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুড়ের শিরার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলটাও একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। যে বাটির মাপে গুড় নিয়েছিলাম, ওই বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়ি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তবে সুজি দিয়ে বানালে বছরের যে কোনো সময় এই সুস্বাদু পিঠাটা বানাতে পারো। তাই আমি পিঠাগুলো আজকে সুজি দিয়েই তৈরি করছি। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, আর লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখা যাবে এরকম একটা নরম ডো পরিণত হয়ে গেছে। এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে। এই রকম নরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশগুলো ডোটার মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে প্যানের মধ্যে এই ডোটাকে রেখে দিলাম। এখন নিয়েছি একটা কলা পাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি। এর ফলে পাতাটাকে যেভাবে খুশি ভাঁজ দিলেও ছিঁড়ে যাবে না। পাতাটা সেঁকে নেওয়া হয়ে গেলে ওই ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে আমি ফুটতে দিলাম। পাতাটাকে একটু বড় বড় সাইজ করে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। যাদের হাতের কাছে কলার পাতা থাকবে না, তারা কুমড়ো পাতা, লাউ পাতা বা হলুদ পাতাতেও তৈরি করতে পারো। যে পাতাতেই তৈরি করবে সেই পাতারই একটা ফ্লেভার পিঠের মধ্যে পাবে। এই পাতাগুলোর মধ্যে কোনো পাতাই যদি না থাকে, তাহলে ফয়েল পেপারে মুড়েও একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এই হাতটা কলার পাতার মধ্যে লাগিয়ে দিলাম। এটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, তবে এইভাবে ঘিটা দিলে পিঠের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে। এখন তৈরি করে রাখা ডোটা কিছুটা নিয়ে এইভাবে পাতার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। এখন পাতার এক সাইডটা ধরে এইভাবে একটু ফোল্ড করে দিলাম, আর অপর প্রান্তটা ধরেও এইভাবে ফোল্ড করে দিলাম, আর দু সাইডটাও এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি। এইবারে পাতাটাকে এইভাবে মুড়িয়ে নিলাম। দু সাইডে যদি অতিরিক্ত পাতা থাকে তাহলে এইভাবে ভাঁজ করে দেবে, আর দু সাইডের অংশটা ভাঁজ করে না দিলেও কোনো সমস্যা হবে না। এইভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নেব, কারণ একসাথে অনেকগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এই পিঠাগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আমি এখানে প্রথমে 4টে তৈরি করে নিয়েছি।
এদিকে যে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত জলের ওপর দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। এই থালার মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু দেয়া যাবে এবং ওপর সাইডে যেভাবে খুশি সাজিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। এখন এর মধ্যে বেশ ভালোভাবে চাপা পড়বে, এরকম একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাতাস বাইরে বেরিয়ে না আসে। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 7 থেকে 8 মিনিট স্টিম করে নিতে হবে। 8 মিনিট পরে চাপাটা খুলে আঙুল দিয়ে এইভাবে একটু দেখতে হবে, যদি বোঝা যায় যে ভিতরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তাহলে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা করতে দিলাম। গরম অবস্থায় কিন্তু খোলা যাবে না, ঠান্ডা হলেই তবেই খুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। যদিও এখন অনেকটাই গরম, তাও আমি তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। গোটা পিঠে আমি যখন তোমাদের ভেঙে দেখাচ্ছিলাম তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের ভাঙা পিঠাগুলি আরও একবার ভেঙে দেখিয়ে দিলাম যে পিঠাগুলো ঠিক কতটা সফট হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।